পাকিস্তানের মোট ভূখণ্ডের প্রায় অর্ধেক জুড়ে আছে বেলুচিস্তান। খনিজ সম্পদে ভরপুর এই প্রদেশটি দশকের পর দশক ধরে সংঘাত আর রক্তপাতে জর্জরিত। সম্প্রতি অঞ্চলটি আবারও আন্তর্জাতিক মহলের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বেলুচিস্তানের স্বাধীন রাষ্ট্র ঘোষণার একটি দাবি। কিন্তু এর পেছনের বাস্তবতা আসলে কি? ভূরাজনৈতিক এই সমীকরণে পরাশক্তিগুলোই বা কি ভূমিকা রাখছে? আজকের ইটিভি এক্সপ্লেইনারে বিস্তারিত জানাচ্ছেন জাহিদ আল আসাদ। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বেলুচিস্তানের সহিংসতার মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। জানুয়ারিতে একাধিক শহরে একযোগে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ। গত এপ্রিলে মাত্র 10 দিনের ব্যবধানে অন্তত 27টি হামলার খবর পাওয়া যায়। আর সবশেষ জুলাইয়ের প্রথম সপ্তাহে জিয়ারত জেলায় নতুন এক হামলায় পাক সেনা সদস্যসহ প্রাণ হারান 42 জনের বেশি মানুষ। সশস্ত্র এই সংঘাতের পাশাপাশি প্রদেশটিতে চলছে আরেকটি নিরস্ত্র প্রতিরোধ। বেলুচ ইয়াকজেথি কমিটি নামে একটি অধিকার আন্দোলন দীর্ঘদিন ধরে গুম হওয়া মানুষের সন্ধানের দাবিতে রাজপথে আন্দোলন করছে। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন চিকিৎসক মাহরাং বেলুচ। গত জুনে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলে পুরো প্রদেশ জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র ধর্মঘট ও বিক্ষোভ। ঠিক এমন একটি উত্তপ্ত প্রেক্ষাপটেই গত 13 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব পতাকা, জাতীয় সঙ্গীত, মুদ্রা ও সশস্ত্র বাহিনী সহ বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার একটি দাবি ভাইরাল হয়। তবে বাস্তবতা হলো এই দাবি অনলাইনে থাকলেও অফলাইনে এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বিশ্বের কোনো দেশ একে স্বীকৃতি দেয়নি এবং প্রদেশটির প্রশাসনিক নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি পাকিস্তান সরকারের হাতেই রয়েছে। দীর্ঘস্থায়ী এই সংঘাতের কারণ হিসেবে দুটি ভিন্ন বয়ান রয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, চীনের বিশাল বিনিয়োগ বাধাগ্রস্ত করতে প্রতিবেশী ভারতের গোয়েন্দা সংস্থার মদদে এই বিদ্রোহ চলছে, যা নয়াদিল্লি বারবারই অস্বীকার করে আসছে। তবে নয়াদিল্লির সংশ্লেষের ইঙ্গিত পাওয়া যায়। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলোর মতে দশকের পর দশক ধরে চলা অর্থনৈতিক বঞ্চনা আর সম্পদ বণ্টনের চরম বৈষম্য এই সংঘাতের মূল কারণ। এই পুরো সমীকরণে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেলুচিস্তানের গোয়াদার বন্দরে চীনের $65 বিলিয়ন অর্থনৈতিক করিডোর বা সিপ্যাকের অবস্থান। বিপুল বিনিয়োগ ও নিজেদের কৌশলগত স্বার্থেই বেইজিং সবসময় পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতার পক্ষে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক রাজনীতিতে শুধু ঘোষণা বা জনসমর্থন থাকলেই রাষ্ট্রের স্বীকৃতি মেলে না। উদাহরণ হিসেবে কসোভো বা সোমালিল্যান্ডের কথা বলা যায়। তাই বিশ্লেষকদের অভিমত, নিকট ভবিষ্যতে বেলুচিস্তানের আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাধীনতা পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তবে সাধারণ বেলুচদের দীর্ঘদিনের বঞ্চনা আর অধিকারের দাবি অমীমাংসিত থাকলে এই সংকট যে আরও দীর্ঘমেয়াদী রূপ লাভ করবে তা নিশ্চিত করেই বলা যায়।